আজকের এই ভিডিওতে ইভ্যালুয়েশন সিস্টেম অর্থাৎ মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে সমস্ত প্রশ্ন এক জায়গায় করে দিচ্ছি। আপনারা শিওর কমন পাবেন এর মধ্যে থেকে। কমন কথাটা আমি বলতে চাই না কোনো ক্ষেত্রে, তবুও বলবো এর বাইরে কিছু হয় না। এগুলো ভালো করে রেডি করতে হবে, এগুলো নোট ডাউন করুন। যদি প্রয়োজন মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, এই নম্বর থেকে আপনারা পিডিএফও কালেক্ট করে নিতে পারেন। আমার যত ভিডিও রয়েছে সমস্ত কিছুর পিডিএফ এই নম্বর থেকে আপনারা কিন্তু কালেক্ট করে নিতে পারেন। ওকে, শুরু করছি। ইভ্যালুয়েশন সিস্টেম। ইভ্যালুয়েশন সিস্টেম কি? ইভ্যালুয়েশন সিস্টেম হলো শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, আচরণ ও সামগ্রিক অগ্রগতি পরিমাপ এবং বিচার করবার একটি প্রক্রিয়া। শুধু নম্বর দেওয়া নয়, শেখার উন্নতি নির্ণয় করবার একটি মাধ্যম। অ্যাসেসমেন্ট এবং ইভ্যালুয়েশনের মধ্যে পার্থক্য কি? অ্যাসেসমেন্ট হলো তথ্য সংগ্রহের প্রক্রিয়া, যেমন পরীক্ষা, কুইজ। আর ইভ্যালুয়েশন হলো সেই তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া, যেমন শিক্ষার্থী কতটা শিখেছে সেটিকে নির্ধারণ করা। নেক্সট প্রশ্ন, ইভ্যালুয়েশন কত প্রকারের হয়? সাধারণত 3 প্রকার: ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, ফরমেটিভ ইভ্যালুয়েশন এবং সামেটিভ ইভ্যালুয়েশন। পরবর্তী প্রশ্ন, ফরমেটিভ ইভ্যালুয়েশন কি? শেখার সময় চলমানভাবে শিক্ষার্থীর অগ্রগতি যাচাই করবার প্রক্রিয়াকে ফরমেটিভ ইভ্যালুয়েশন বলা হয়। এটি শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করে উন্নতির সুযোগ দেয় শিক্ষার্থীকে। সামেটিভ ইভ্যালুয়েশন কি? তো নির্দিষ্ট সময় শেষে শিক্ষার্থীর সামগ্রিক অর্জন পরিমাপ করবার প্রক্রিয়াকে বলা হয় সামেটিভ ইভ্যালুয়েশন। ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন কি? শিক্ষার্থীর দুর্বলতা এবং সমস্যার কারণ নির্ণয় করবার জন্য যে মূল্যায়ন করা হয় তাকে বলা হয় ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন। পরবর্তী প্রশ্ন, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন সিসিই কি জিনিস? সিসিই হলো একটি মূল্যায়ন পদ্ধতি। এর পুরো নাম কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, এটাও ধরতে পারে। তো এটি হলো একটি মূল্যায়ন পদ্ধতি যেখানে শিক্ষার্থীর একাডেমিক এবং সহশিক্ষামূলক দিকগুলি ধারাবাহিকভাবে মূল্যায়ন করা হয়। ইভ্যালুয়েশন কেন গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? শিক্ষার্থীর অগ্রগতি জানা যায় এর মাধ্যমে, শিক্ষণ পদ্ধতির কার্যকারিতা বোঝা যায়, দুর্বলতাগুলো সঠিকভাবে চিহ্নিতকরণ করা যায় এবং শিক্ষার্থীর উন্নতির সুযোগ তৈরি হয়। ভালো ইভ্যালুয়েশন সিস্টেমের বৈশিষ্ট্য কি কি বলে আপনি মনে করেন? নিরপেক্ষতা, নির্ভরযোগ্যতা, বৈধতা বা ভ্যালিডিটি, ধারাবাহিকতা এবং অবশ্যই ব্যবহারযোগ্যতা। পরবর্তী প্রশ্ন, অবজেক্টিভ এবং সাবজেক্টিভ টেস্ট কি জিনিস? অবজেক্টিভ টেস্টে নির্দিষ্ট উত্তর থাকে, যেমন এমসিকিউ, ট্রু ফলস ইত্যাদি। আর সাবজেক্টিভ টেস্টে শিক্ষার্থীরা নিজের ভাষায় উত্তর দেয়, যেমন কোনো কিছু রচনা করা, কোনো কিছু বর্ণনা করা ইত্যাদি। ব্লুমস ট্যাক্সোনমি ইভ্যালুয়েশন কিভাবে সাহায্য করে? এটি শিক্ষার্থীর বিভিন্ন স্তরের চিন্তা শক্তি, জ্ঞান, বোঝা, প্রয়োগ, বিশ্লেষণ, মূল্যায়ন, সৃজন অনুযায়ী প্রশ্ন তৈরি করতে সাহায্য করে। ব্লুমস ট্যাক্সোনমি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্লুমস ট্যাক্সোনমির ভিডিও কিন্তু তৈরি করা আছে, ওটা পুরোটা দেখবেন কিন্তু, বারে বারে বলি আমি ভিডিওতে। নেক্সট, রুব্রিক কি? রুব্রিক হলো একটি মূল্যায়ন সূচক বা মানদণ্ড যার মাধ্যমে শিক্ষার্থীর কাজকে নির্দিষ্ট ক্রাইটেরিয়া অনুযায়ী মূল্যায়ন করা হয়। ফিডব্যাক কেন খুব গুরুত্বপূর্ণ? ফিডব্যাক শিক্ষার্থীদের ভুল বুঝতে সাহায্য করে, শিক্ষার্থীদের উন্নতির দিক নির্দেশ করে ফিডব্যাক। পরবর্তী প্রশ্ন, গ্রেডিং সিস্টেম কাকে বলে? নম্বরের পরিবর্তে শিক্ষার্থীদের পারফরমেন্সকে গ্রেড, যেমন এ, বি, সি ইত্যাদি দিয়ে প্রকাশ করবার যে পদ্ধতি তাকে বলা হয় গ্রেডিং সিস্টেম। ইভ্যালুয়েশনে শিক্ষক কিভাবে নিরপেক্ষতা বজায় রাখতে পারেন বা বজায় রাখবেন আপনি একজন শিক্ষক হিসেবে? নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করব, ব্যক্তিগত পক্ষপাত সবসময় এড়িয়ে চলব, একই উত্তরপত্রে একই মানদণ্ড প্রয়োগ করব, অর্থাৎ একই উত্তরের জন্য এক এক জনের কিন্তু এক এক ধরন ভাবে আমি কিন্তু মূল্যায়ন করব না। নর্ম রেফারেন্সড ইভ্যালুয়েশন কাকে বলে? যেখানে একজন শিক্ষার্থীর পারফরমেন্স অন্য শিক্ষার্থীদের সঙ্গে তুলনা করে মূল্যায়ন করা হয় তাকে বলা হয় নর্ম রেফারেন্সড ইভ্যালুয়েশন। নেক্সট হচ্ছে ক্রাইটেরিয়ান রেফারেন্সড ইভ্যালুয়েশন কি? যেখানে নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে শিক্ষার্থীর পারফরমেন্স মূল্য করা হয় তাকে বলা হয় ক্রাইটেরিয়ান রেফারেন্সড ইভ্যালুয়েশন। পরবর্তী প্রশ্ন, ইন্টারনাল ইভ্যালুয়েশন কাকে বলে? বিদ্যালয়ের শিক্ষক দ্বারা নিয়মিত নেওয়া কোনো মূল্যায়ন, যেমন ক্লাস টেস্ট, প্রজেক্ট ইত্যাদিকে বলা হয় ইন্টারনাল ইভ্যালুয়েশন। পরবর্তী প্রশ্ন, এক্সটার্নাল ইভ্যালুয়েশন বলতে আপনি কি বুঝেন? বাহ্যিক সংস্থা বা বোর্ড দ্বারা নেওয়া যে পরীক্ষা সেটা হচ্ছে এক্সটার্নাল ইভ্যালুয়েশন, মানে বোর্ড পরীক্ষাগুলো সবই এক্সটার্নাল ইভ্যালুয়েশন। পরবর্তী প্রশ্ন, অ্যাচিভমেন্ট টেস্ট কি জিনিস? নির্দিষ্ট বিষয়ের উপর শিক্ষার্থীর অর্জিত জ্ঞান পরিমাপ করবার যে পরীক্ষা তাকে বলা হয় অ্যাচিভমেন্ট টেস্ট। অ্যাপটিটিউড টেস্ট কাকে বলে? ভবিষ্যতে কোনো বিষয় বা দক্ষতায় সফল হবার সম্ভাবনা যাচাই করবার যে পরীক্ষা তাকে বলা হয় অ্যাপটিটিউড টেস্ট।
ডায়াগনস্টিক টেস্ট এবং অ্যাচিভমেন্ট টেস্ট এই দুটোর মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? ডায়াগনস্টিক টেস্ট দুর্বলতা খুঁজে বার করে, আর অ্যাচিভমেন্ট টেস্ট শেখার ফলাফল পরিমাপ করে। পরবর্তী প্রশ্ন, পোর্টফোলিও অ্যাসেসমেন্ট কি জিনিস? শিক্ষার্থীর বিভিন্ন কাজ, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট সংগ্রহ করে তার অগ্রগতি মূল্যায়ন করা তাকে বলা হয় পোর্টফোলিও অ্যাসেসমেন্ট। নেক্সট বলো, সেলফ অ্যাসেসমেন্ট কাকে বলে? শিক্ষার্থী নিজেই নিজের কাজ মূল্যায়ন যখন করে তখন তাকে বলা হয় সেলফ অ্যাসেসমেন্ট। পিয়ার অ্যাসেসমেন্ট কি জিনিস? সহপাঠীরা একে অপরের কাজ যখন মূল্যায়ন করে তখন তাকে বলা হয় পিয়ার অ্যাসেসমেন্ট। এগুলো তো ডেফিনেশন থেকেই, মানে শব্দটা থেকেই বোঝা যাচ্ছে যে ডেফিনেশন কি হবে। অবজেক্টিভ টাইপ কোশ্চেনের সুবিধা কি? দ্রুত মূল্যায়ন করা যায়, নিরপেক্ষতাও ঠিকঠাক বজায় থাকে, বেশি বিষয় কভার করা যায়। নিরপেক্ষতা কি করে বজায় রাখা যায়? কারণ এমসিকিউ টাইপের প্রশ্ন বা একদম ওয়ান ওয়ার্ড অ্যান্সার এগুলো তো সবারই এক হবে। সাবজেক্টিভ টাইপ কোশ্চেনের সুবিধা কি? চিন্তা শক্তি বৃদ্ধি পায়, বিশ্লেষণ ক্ষমতা যাচাই করা যায়, নিজের ভাষায় প্রকাশের সুযোগ থাকে শিক্ষার্থীর। নেক্সট প্রশ্ন, ভ্যালিডিটি কি? কোনো পরীক্ষা আসলে যা মাপতে চায় সেটাই সঠিকভাবে মাপছে কিনা এই গুণকে বলা হয় ভ্যালিডিটি। রিলিয়েবিলিটি কি? একই পরীক্ষায় বারবার প্রায় একই ফলাফল পাওয়ার যে ক্ষমতা তাকে বলা হয় রিলিয়েবিলিটি। অবজেক্টিভিটি কি জিনিস? মূল্যায়নে ব্যক্তিগত পক্ষপাতহীনতা বজায় রাখাকে বলা হয় অবজেক্টিভিটি। ইভ্যালুয়েশনে বায়াস কি? মূল্যায়নের সময় ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা পক্ষপাত যদি চলে আসে তখন তাকে বলা হয় বায়াস, BIAS, বায়াস। কোয়েশ্চেন পেপার তৈরির সময় কি কি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে? সিলেবাস কভার করতে হবে, সহজ থেকে কঠিন প্রশ্ন রাখতে হবে, বিভিন্ন ধরনের প্রশ্ন রাখতে হবে, সময় অনুযায়ী প্রশ্ন নির্ধারণ করতে হবে। এই সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করেই কিন্তু প্রশ্নপত্র তৈরি করা হয়। ব্লুপ্রিন্ট কি জিনিস? প্রশ্নপত্র তৈরির আগে বিষয় ভিত্তিক এবং নম্বর ভিত্তিক পরিকল্পনাকে বলা হয় ব্লুপ্রিন্ট। মার্কিং স্কিম কাকে বলে? কোনো উত্তরের জন্য কত নম্বর দেওয়া হবে তার নির্দিষ্ট যে নির্দেশিকা তাকে বলা হয় মার্কিং স্কিম। রিমেডিয়াল টিচিং কি? রিমেডিয়াল টিচিং সম্পর্কে কিন্তু আমার একটা বড় ভিডিও রয়েছে, সেখান থেকে কিন্তু সমস্তটা দেখবেন। রিমেডিয়াল টিচিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মূল্যায়নের মাধ্যমে দুর্বলতা চিহ্নিত করে সেই অনুযায়ী বিশেষ শিক্ষাদান করাকে বলা হয় রিমেডিয়াল টিচিং। ইভ্যালুয়েশন কিভাবে টিচিং লার্নিং প্রসেস উন্নত করে? শিক্ষার্থীর দুর্বলতা বোঝা যায়, শিক্ষক নিজের পদ্ধতি পরিবর্তন করতে পারেন, শেখার গুণমান বাড়ে। কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন কেন খুব দরকার? এটি শিক্ষার্থীর ধারাবাহিক অগ্রগতি পর্যবেক্ষণ করতে সাহায্য করে, সময় মতো সংশোধনেরও সুযোগ দেয়। নেক্সট, স্কলাস্টিক ইভ্যালুয়েশন কাকে বলে? পড়াশোনার বাইরের কার্যকলাপ যেমন খেলা, আচরণ, নৈতিকতা ইত্যাদি মূল্যায়ন করাকে বলা হয় স্কলাস্টিক ইভ্যালুয়েশন। স্কলাস্টিক ইভ্যালুয়েশন কাকে বলা হয়? একাডেমিক বিষয় মানে পাঠ্য বিষয় মূল্যায়ন করাকে বলা হয় স্কলাস্টিক ইভ্যালুয়েশন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অনলাইন ইভ্যালুয়েশনের সুবিধা কি কি বলে আপনি মনে করেন? অনলাইন ইভ্যালুয়েশনের সুবিধা, ধরুন দ্রুত ফলাফল দেওয়া যায়, সময়, কাগজ ইত্যাদির সাশ্রয় হয়, স্বয়ংক্রিয় মূল্যায়ন সম্ভব হয়, মানে নিজে না দেখে মেশিনে দেখা যায়। ওপেন বুক এক্সাম কাকে বলে? যেখানে পরীক্ষার সময় বই ব্যবহার করবার অনুমতি থাকে তাকে বলা হয় ওপেন বুক এক্সাম। এমসিকিউ এর অসুবিধা কি বলে আপনি মনে করেন? এমসিকিউ এর সুবিধা হচ্ছে আন্দাজে উত্তর দেওয়া যায়, মাইনাস পয়েন্ট তো থাকে না, নেগেটিভ মার্কিং, তার জন্য আন্দাজে উত্তর দিয়েও পার পেয়ে যাওয়া যায়, গভীর জ্ঞান যাচাই করা যায় না। পরবর্তী প্রশ্ন, ইভ্যালুয়েশনে আইসিটি এর ভূমিকা কি? আইসিটি ব্যবহার করে দ্রুত, নির্ভুল এবং আকর্ষণীয় মূল্যায়ন করা যায়, যেমন অনলাইন টেস্ট, স্মার্ট অ্যাসেসমেন্ট ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, গ্রেডিং সিস্টেমের সুবিধা কি কি? গ্রেডিং সিস্টেম চাপ কমায়, গ্রেডিং সিস্টেম তুলনামূলক মূল্যায়ন সহজ হয়, গ্রেডিং সিস্টেমে সামগ্রিক পারফরমেন্স বোঝায়। ওকে, নেক্সট হচ্ছে ফিডব্যাক কেমন হওয়া উচিত? ফিডব্যাক সবসময় গঠনমূলক হওয়া উচিত, কনস্ট্রাকটিভ, সময় মতো দেওয়া, স্পষ্ট এবং সহজ ভাষায় দেওয়া। ওকে, স্ট্যান্ডার্ডাইজড টেস্ট কাকে বলা হয়? যে পরীক্ষা নির্দিষ্ট নিয়ম, সময়, পদ্ধতি সমস্ত কিছু মেনে সবার জন্য একইভাবে পরিচালিত হয় তাকে বলা হয় স্ট্যান্ডার্ডাইজড টেস্ট। নন স্ট্যান্ডার্ডাইজড টেস্ট কাকে বলা হয়? শিক্ষক নিজে তৈরি করেন এবং নির্দিষ্ট কোনো একক মানদণ্ড অনুসরণ করেন না, এমন পরীক্ষাকে বলা হয় নন স্ট্যান্ডার্ডাইজড টেস্ট। পরবর্তী প্রশ্ন, টেস্ট অ্যাংজাইটি কি জিনিস? পরীক্ষার সময় শিক্ষার্থীর অতিরিক্ত ভয় বা উদ্বেগকে বলা হয় টেস্ট অ্যাংজাইটি।
কোয়েশ্চেন ব্যাংক কাকে বলা হয়? বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন মানের প্রশ্ন ইত্যাদিকে যখন সংরক্ষিত রাখা হয়, সেই সংরক্ষিত ভান্ডারকে বলা হয় কোয়েশ্চেন ব্যাংক। আইটেম অ্যানালাইসিস কি? প্রতিটি প্রশ্নের মান, কঠিনতা এবং কার্যকারিতা বিশ্লেষণ করবার প্রক্রিয়াকে বলা হয় আইটেম অ্যানালাইসিস। 50টি প্রশ্ন এখানে দেয়া থাকলো। ইভ্যালুয়েশন সিস্টেম সম্পর্কে 50টা প্রশ্ন হলো, আরো 25টা প্রশ্ন পাবেন পরের এপিসোডে। ভিডিও অনেক বড় হয়ে যাবে না হলে, যে কারণে আমাকে দুটো পার্টে এটি করতে হলো। 25টা প্রশ্ন আবারও পাবেন আগামীকালকে এই চ্যানেলেই। এই প্রশ্নগুলো যদি আপনারা রেডি না করেন, বিভিন্ন রকমের সমস্যার মুখে পড়তে পারেন। এই টার্মগুলো জেনে রাখতেই হবে খুব ভালো করে। ভিডিওর মধ্যে বেশ কিছু জায়গায় আমি পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা পিডিএফও কালেক্ট করতে পারেন। বিশ্বাস করুন, এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এগুলো আমার মনে হয় একটা ভিডিও যদি আপনারা 3বার 4বার শুনে নেন, বা যদি পিডিএফ কালেক্ট করেন 2-1বার আপনারা পাতা উল্টিয়ে পড়ে নেন, এত সহজভাবে বলা এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। এই যে অল্প সময় যাদের ডেট দিয়ে দিয়েছে তাদের জন্য, এবং যাদের এখনো হাতে বেশ কিছুটা সময় রয়েছে অন্যান্য সাবজেক্টের, সবার জন্য বলছি এই সমস্ত জিনিসগুলো ভালো করে রেডি করুন। হাতে সময় আছে, রেডি কেন করবেন না, তাই না? এবং সমস্ত কিছু তো আপনাদের গুছিয়ে দেওয়া হচ্ছে, আপনারা খুব ভালো করে রেডি করুন। দরকার হলে পিডিএফ কালেক্ট করে নিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এত অল্প সময়ে ভিডিওতে এত স্টাডি মেটেরিয়াল খুব একটা ইউটিউবে কিন্তু দেখতে পারবেন না, খুব একটা কোনো চ্যানেলে। ওকে, সৌগতস ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, কারণ এই লাইকগুলো এনগেজমেন্ট বাড়ায়। এবং যদি মনে করেন যে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করার দরকার, ভিডিওগুলো শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।